আহা, উঠছো কেন? আর একটু ঘুমিয়ে থাকো। আরে না, যে বলো না, কখন যে ঘুম ধরে গেল খেয়ালই করে না। টায়ার শরীর, ঘুম তো পাবেই। সারাদিন এত লেখালেখি না করে একটু রেস্ট নিতে পারো। লেখালেখি কি পরিশ্রমের কাজ নাকি? খুবই সহজ কাজ। সারাদিন বসে থাকো, ভাবনা চিন্তা করো, ভাবনা মাথায় এলে টুস করে লিখে ফেলো, কোনো পরিশ্রমই নেই। আচ্ছা, পরিশ্রম যদি নাই হবে তাহলে তুমি ঘুমিয়ে পড়লে কেন? তোমার পাশে এরকম টক বগে একটা তরুণ বসে আছে, কোথায় তোমার রোমান্সের গ্রো করার কথা, তাই না? তুমি ঘুমিয়ে পড়লে। স্যার, আপনাকে কে বলেছে আমার রোম্যান্স গ্রো করেনি? আমি জানি তো আমার ঘুম লাগবে, আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়বো, আমার মুখে চুল চলে আসবে, তুমি সেটা আলতো করে সরিয়ে দেবে। হাউ রোম্যান্টিক! ওহ, তুমি রাইটার মানুষ, তোমার সঙ্গে আমি কথাই পারবো না। তবে তুমি ঘুমিয়ে পড়লে তোমাকে অন্যরকম সৌন্দর্য দেখে। বাবা, আমার হাজব্যান্ডও তো কম কথা জানে না। তোমার সঙ্গে থাকতে থাকতে আমি একটু যোগ্যতা অর্জন করেছি, কি বলো? হ্যাঁ টিনা, বলো। কত দূরে? এই তো কাছাকাছি। আচ্ছা, দ্রুত এসো, কতদিন দেখি না তোমাকে, দেখার জন্য আমি আকুল হয়ে আছি। আমিও অনেক দিন তোমাকে দেখি না, অনেক কথা জমে আছে। চলে আসছি। আচ্ছা, রাখি, বাই। অ্যাঞ্জেল, তুমি বসে পড়ো। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর বাতাস ছুঁয়ে অনুভব করতে হয়। আহা, বিপদ হতে পারে তো। ম্যাডাম চলে এসেছে, নামেন। অ্যাঞ্জেলা, টিনা, কতদিন পর? অনেক দিন পর। কেমন ছিলে তুমি? কেমন ছিলাম সেটা তো মুখ্য বিষয় না, এখন অনেক ভালো আছি। তোমাকে দেখে তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। আমারও অনেক ভালো লাগছে। তোমাদের এই জায়গাটা অসাধারণ, আমাকে বারবার টানে।
কিন্তু আশা হয় না। এবারে না এসে পারলাম না। প্রকাশকরা খুবই ধরেছে, এবারে উপন্যাস দিতেই হবে। বইমেলার জন্য উপন্যাস লিখতে এলাম। আমার প্লটটা হচ্ছে পাহাড়, বন, জঙ্গল, অরণ্যকে ঘিরে। তাই ভাবলাম এখানেই চলে আসি। আর অনেক দিন হলো তোমার সাথে দেখাও হয় না। কি সৌভাগ্য আমার, দেখো তোমার প্লটটা মিলে গিয়েছিল বলে। আর না হয়তো তোমার সাথে আমার দেখাই হতো না। না না, এভাবে বলো না। আমি আসতে চাই, কিন্তু ব্যস্ততার কারণে আসা হয় না। আচ্ছা চলো, এসব কথা পরে হবে। এখন তোমার রুমটা দেখিয়ে দিই। চলো চলো। এই তোমার রুম, দেখো পছন্দ হয় কিনা। সব ঠিকঠাক। তুমি রেস্ট করে নাও, আমি তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। এদিকে এসো। এসো প্লিজ, এসো। তোমার নাম কি? রোদ্দুর। রোদ্দুর? বাহ, অনেক সুন্দর নাম তো। আমি জানি, কি জানো? আমি জানি আমার নামটা সুন্দর। তোমার নাম কি? আমার নাম অ্যাঞ্জেলা গোমেজ। তোমার নামটাও সুন্দর। তাই? থ্যাংক ইউ। অবশ্য আমি জানতাম না আমার নামটা সুন্দর। চলো ভেতরে চলো। না, আমার খেলা দেরি হয়ে যাচ্ছে। বাচ্চারা, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি খবর সিস্টার? সুখবরটা বলার আগে তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই। তোমাদের মধ্যে এমন একজন ভাগ্যবান আছে যাকে তার বাবা মা এসে নিয়ে যাবে। কিন্তু আমাদের তো বাবা মা নাই, তাহলে কে নিয়ে যাবে? কে বলেছে বাবা মা নেই? প্রত্যেকের বাবা মা আছে, কিন্তু মানুষ তো মরণশীল। সবাই তো সারা জীবন বেঁচে থাকে না। যাদের বাবা মা মরে গিয়ে দূর আকাশে তারা হয়ে যায়, তাদেরকেই আমরা এখানে নিয়ে আসি। কিন্তু সব বাবা মার তো সন্তান থাকে না। আর যেসব বাবা মার সন্তান থাকে না, তারা ঈশ্বরের উপহার হিসেবে তোমাদেরকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু কাকে নিয়ে যাবে সিস্টার? এটা তো এখন বলা যাবে না। তবে যাকে নিয়ে যাবে সে জানে। তবে তোমাদের জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। তাহলে সুখবরটা বলেন। সুখবরটা দেওয়ার আগে তোমাদের সাথে আমি একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। অ্যাঞ্জেলা,
বাচ্চারা, ইনি হলেন অ্যাঞ্জেলা, আমার বন্ধু। উনি কিন্তু মস্ত বড় একজন লেখিকা, বড় মাপের মানুষ। কই মস্ত বড়, উনি তো ছোটখাটো মানুষ। হ্যাঁ, ছোটোখাটো হয়তো, কিন্তু উনি আমাদের দেশের একজন বিখ্যাত উপন্যাস লেখিকা। তোমরা কিন্তু দুষ্টুমি করো না, তাহলে কিন্তু উনি তোমাদেরকে নিয়ে গল্প লিখে ফেলতে পারেন। চলো এখন আমরা ওনাকে হাততালি দিয়ে বরণ করে নিই। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে, স্পেশালি তোমাদের সাথে দেখা করতে পেরে। আমি তোমাদের এখানে কয়েকদিন থাকবো, তোমাদের সাথে গল্প করব, তোমাদের গল্প শুনবো, তোমাদের সাথে লেখাপড়া করব, খেলাধুলা করব, সব কিছু। আর যদি তোমাদের সিস্টার পারমিশন দেয় তাহলে প্রতিদিন একটা করে গল্প শোনাবো। আচ্ছা, সুখবরটা হলো এবারে ক্রিসমাসের আগে তোমাদের জন্য প্রি ক্রিসমাসের একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আপা, তোমরা তাহলে এবার ক্লাসে চলে যাও। আমার ভালোবাসাকে হারিয়ে আমি এক নিবিড় বেদনায় আচ্ছন্ন, দুঃখকে বুকে করে হাঁটছি আমি, যেখানে আলো নেই, শুধুই অন্ধকার। এত দীর্ঘ পথ পার হয়ে গেল জীবনের, তবুও কেন জানি বুকে চেপে থাকা পাথরটাকে সরাতে পারছি না। অতীতের কালো এক থাবাকেও দেখি রাতের আধারে, যেন কেউ ছুটে আসছে আমাকে ক্রাশ করার জন্য। শরীরটা ঘামে ভিজে যায়। হঠাৎ দেখি পৌঁছে গেছি এক স্বর্গলোকে। সেখানে শুভ্র বস্ত্রে সজ্জিত এক ব্যক্তি আমাকে বলছে, তোমার সমস্ত নেত্রজল আমি মুছে দেব, তোমার আর কোনো মৃত্যু হবে না, শোক অথবা আর্তনাদ অথবা ব্যথাও থাকবে না। ও টিনা, তুমি কখন এলে? এই তো তোমাকে দেখছিলাম। কি দেখছিলে? দেখছিলাম তোমরা কবি সাহিত্যিকরা কিভাবে স্বপ্নের জাল বোনো, তারপর আবার কিভাবে সাজিয়ে গুছিয়ে সেগুলো খাতা লিপিবদ্ধ করো। সেরকম কিছু না, লিখতে লিখতে একঘেয়েমে লাগছিল তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। শুধু হাঁটাহাঁটি আর লেখালেখি করলেই হবে? খাওয়া দাওয়া করতে হবে না? ও হ্যাঁ, 10টা বেজে গেছে, চলো চলো খেয়ে নেই। চলো, আর কিছু নেই তো? না না, চলো, তোমরা তো অনেক আগে খাও। রোদ্দুর, রোদ্দুর, এদিকে আসো।
এই যে ডাকছো কেন? ডাকছি তোমার সাথে গল্প করার জন্য। তুমি সারাদিন ওই ঘরটায় কি করো? তোমার কোনো কাজ নেই? আমি তো কাজই করি। কি কাজ? আমি লেখালেখি করি। ওমা, এটা কোনো কাজ হলো? আমার কাছে তো এটাই কাজ। আচ্ছা, তোমার কাছে কাজ কোনগুলো? এই ধরো, যেমন মাটি কাটা, কাঠ কাটা, বাজার করা, পাহাড়ে ওঠা, এসব। হ্যাঁ, এগুলো কাজ, আবার লেখালেখিটাও একটা কাজ। তুমি কি লিখো? আমি বই লিখি। বই? স্কুলের সিলেবাসের এইসব পচা বই তুমি লিখো? এই, স্কুলের বই পচা না, ওগুলো ভালো। আর আমি ওইসব বই লিখি না, আমি উপন্যাস লিখি। উপন্যাস? এটা কি? এটা এটা হচ্ছে যে কোনো একজন মানুষের জীবনের গল্প। যেমন তোমার জীবনের গল্প হতে পারে, তোমার সুখ, তোমার দুঃখ, তুমি কি খেতে পছন্দ করো, তুমি কোথায় থাকতে পছন্দ করো, কি খেলতে পছন্দ করো, এইসব আর কি। ধুর, আমি এসব বুঝি নাকি। আমি যাই, আর একটু থাকলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। এই, তুমি আজকে কোথাও যাবে না, তোমাকে একটা জিনিস দিব, তুমি আমার সাথে চলো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। তোমার জন্য নাও। আমি তোমার চকলেট নেব না। কেন নেবে না? আমার বাবা মা আমার জন্য এতগুলো চকলেট দিয়ে দেবে, আমি সেগুলো একা এক খাবো। তোমার বাবা মা যখন তোমাকে চকলেট দিয়ে যাবে, তখন সেই চকলেটে আমি ভাগ বসাবো না, এটা নাও। সত্যি তো? পরে চাইলে আমি দিয়ে পাবো না? ঠিক আছে, পরে চাইবো না, যা। এই যে, তোমাকে থ্যাংক ইউ দিতে এলাম। থ্যাংক ইউ কেন? কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ দিতে হয়, নাহলে ঈশ্বর তাকে পছন্দ করে না। তোমাকে মোস্ট ওয়েলকাম। কেউ যখন কাউকে থ্যাংক ইউ দেয়, তখন তার উত্তরে মোস্ট ওয়েলকাম বলতে হয়। ওকে? ওই হই হুল্লোড় করলে খুব ভালো লাগে, তাই না? ভীষণ ভালো লাগে। তোমাদের এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। বাকি জীবনটা যদি এখানে কাটিয়ে দিতে পারতাম। থেকে যাও, তোমাকে থাকতে মানা করেছে কে? ধুর, পাগল নাকি? ঢাকায় কাজ আছে না। তবে হ্যাঁ, এর পরের বার সময় পেলে এখানে চলে আসবো তোমাকে দেখতে। হয়েছে, এমনভাবে বলছো তুমি এখনই বিদায় নিবে। এখন বিদায় নিচ্ছি না। তুই ফাউল করেছিস। না, আমি ফাউল করিনি। তুই ফাউল করেছিস, দে বল। আমি ফাউল করিনি, আমি বলটা দিব না। দে বল। বললাম না দিব না। আমি ফাউল করিনি, আমি বলটা দিব না। আমি বলছি বলটা দে। ছেলেটা ভীষণ অভিমানী, তাই না? কার কথা বলছো? রোদ্দুর। ও হ্যাঁ, ভীষণ অভিমানী, চটাং চটাং করে কথা বলে, কিন্তু খুব ভালো ছেলে। মন খারাপ হলে একাকে নিজের কষ্টগুলো কিভাবে যেন লুকোয়। বড়রাও এমনটা পারে না। আচ্ছা, ও বলছিল ওর মা বাবা আছে, তাহলে ও এখানে কেন? হাসছো কেন? কে বলছিল? রোদ্দুর? না, ওর বাবা মা নেই। ও ভীষণ ভাবুক একটা ছেলে। এক কাঠফাটা রোদ্দুরে আমাদের ফাদার ওকে কুড়িয়ে পেয়েছিল। কে ফেলে রেখে গেছে কোনো খোঁজ নেই।
এরপর ফাদারই ওর নাম দিল রোদ্দুর। তাহলে তাহলে ও যে বললো যে ওর মা বাবা আসবে, ওর জন্য অনেক চকলেট নিয়ে আসবে। ও না ভীষণ ভাবুক একটা ছেলে, ঠিক তোমার মতো। ওর ভাবনায় ওর বাবা আছে, মা আছে, ওরা সেখানে আসে, তাকে চকলেট দেয়, তার সাথে খেলা করে। ওর একটা আলাদা জগতই আছে। আচ্ছা, তুই কি মন খারাপ করেছিস? তুই করেছিস? করেছিলাম, কিন্তু এখন আর নেই। তাহলে আমারও নেই। তাহলে এই নে, চকলেট খা। চকলেট খাবো কেন? তুই আমার চকলেট খেলে আমি বুঝবো যে তুই আমার উপর রাগ করিসনি। আচ্ছা দে। বলেছিলাম না রোদ্দুর অনেক ভালো তো। চল। আজ আমি একটা অদ্ভুত পরিবেশে বাস করছি। বেশ কিছুদিন এখানে থাকবো। যেখানে আছি সেটা একটা অনাথ আশ্রম। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এখানে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রুটিনে বাঁধা তাদের জীবন। এখানকার অধিকাংশ শিশুরই কোনো মা বাবা নেই, কিন্তু সে দুঃখ নিয়ে কেউ বসে নেই। তারা সবাই এখানে হইচই করছে, খেলছে, পড়ছে, দুষ্টুমি করছে। এদের মধ্যে একটা ছেলে কেমন যেন অন্যরকম, ব্রিলিয়েন্ট, ভাবুক, অন্য সবার থেকে একটু স্বতন্ত্র। গির্জার ফাদার তাকে কুড়িয়ে পেয়েছিল রাস্তার পাশের ডাস্টবিন থেকে। প্রখর রোদে পাওয়া বলে ফাদার তার নাম রেখেছে রোদ্দুর। আমাকে একসময় ও বলেছিল ওর মা বাবা আসবে সামনের সপ্তাহে, চকলেট নিয়ে আসবে, জামা কাপড় নিয়ে আসবে। জর্জ বার্নার্ড শ বলেছিলেন সৃষ্টি শুরু হয় কল্পনার মাধ্যমে। তবে কি রোদ্দুরের জীবনে এমনই কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? জীবনটা অনেকটা বিদেশি ভাষার মতো, সব মানুষই তা ভুলভাবে উচ্চারণ করে। আমিও কি সেই ভুলই করছি? রোদ্দুর আমাকে ভাবিয়ে তুলেছে। এই যে মিস্টার রোদ্দুর, এদিকে আসেন। এই যে, আমাকে রাখছো কেন? তার আগে বলেন আপনি কোথায় যাচ্ছেন? আগে বলো, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমাকে এই যে বলে বলছেন কেন? আচ্ছা বাদ দাও, আমিও তোমাকে আর এই যে বলবো না, তুমিও আমাকে আর আপনি বলবে না। আমি তো ছোট, আর ছোটদের তুমি করে বলতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে আপনি বলবো না। এখন বলেন আপনি কোথায় যাচ্ছেন? আবার আপনি? আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরলাম। এখন বলো তুমি কোথায় যাচ্ছ? ওই যে সামনে একটা গাছ আছে না, আমি গাছটায় উঠবো। কেন গাছে উঠবা কেন? আমার একটা গাছের ডাল চাই। গাছের ডাল দিয়ে তুমি কি করবা? আহা, তুমি বড্ড কেন কেন করো। আমি যাই, আমার সময় নেই। এই সাবধানে। রোদ্দুর তো অনেক কেটে গেছে। কই? এটাকে বলে কেটে যাওয়া, এটাকে বলে ছিঁড়ে যাওয়া। তুমি কিচ্ছু জানো না। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু জানি না। এখন চলো ডেটল দিয়ে ক্লিন করে দিই এটা। ডেটল? দূর, ছেলে মানুষদের এটুক কেটে গেলে কিচ্ছু হয় না। আরে রোদ্দুর, যেভাবে যেভাবে বললাম সেগুলো সবকিছু রেডি করবে, ঠিক আছে? একদম কোনো কিছু যাতে ভুল না হয়। আমার অনেক কাজ আছে, তুমি এখন যাও। টিনা, হ্যাঁ বলো। আচ্ছা দেখো না, রোদ্দুর পড়ে গিয়েছে, হাতে ছিলে গিয়েছে। আমি ডেটল দিতে চাচ্ছি, ও পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ও তো পালিয়ে যাবে। কেন তোমাকে বলিনি ছেলে মানুষের ডেটল ডেটল লাগে না? বলেছে, কিন্তু কেটে গেছে। মানে
আরে ওর তো প্রতিদিন প্রতিদিন এত এত ছিলে যায়, তুমি ডেটল দিয়ে কুল কিনারা করতে পারবে না। ও তো এরকমই, তাই বলে আরে বাবা বলেনি ছেলে মানুষ ডেটল টেটল লাগবে না। ও না হয় বলছে ছেলে মানুষ, ও একটা বাচ্চা মানুষ, তোমরা তো বড়, একটা মানুষ ইনজিওর হয়েছে অথচ তোমরা কেউ কেয়ার করছো না, আশ্চর্য। আমি বোধহয় রোদ্দুরকে নিয়ে একটু বেশি ভাবছি। না, এখানে যে কাজে এসেছি সেটা শেষ করে দ্রুত চলে যেতে পারলেই ভালো। ও টিনা, অ্যাঞ্জেলা, আমি আসলে বলতে চেয়েছিলাম রোদ্দুর যেরকম ডান পিঠে ছিলে ওর এরকম একটু আধটু কেটে যাওয়া কোনো ব্যাপারই না। তারপর তুমি বলার পর আমি ডেটল দিয়ে ওকে পরিষ্কার করে দিয়েছি। আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমার ওভাবে তোমার সাথে কথা বলাটা উচিত হয়নি, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম, সরি। ইটস ওকে। ঘুমাবে না? হ্যাঁ যাবো, জায়গাটা অনেক সুন্দর লাগছে, একটু বসি। ঠিক আছে, তুমি বসো, আমি আসি। মিসেস বড়ুয়া, প্লিজ টেক কেয়ার অফ হিম। আপনি চিন্তা করবেন না, ও এখন থেকে আমাদেরই সন্তান। তুই ভালো থাকিস, তুইও ভালো থাকিস। এদিকে কোথায় গিয়েছিলে? দূরে। বাহ, দূরে কোথায়? দূরে গেলে বুঝি নাম থাকে না? নাম থাকে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আমার মন খারাপ। মন খারাপ? মন খারাপ কেন? আহা, তুমি খালি কেন কেন করো। সরি সরি, আর কেন কেন করবো না, লাস্ট প্রশ্ন, মন খারাপ কেন? আমার বন্ধুকে তার বাবা মা নিয়ে গেছে, তাই মন খারাপ। মন খারাপ হবে কেন? তোমার তো আরও খুশি হওয়া উচিত, তোমার বন্ধু নতুন মা বাবা পেলো, সে অনেক হাসি খুশি থাকবে, ভালো থাকবে। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? বড়দিনের জন্য স্পেশাল কিছু করার ট্রাই করছিলাম, কিন্তু
কিন্তু কি? কি করব সেটাই মাথায় আসছে না, শুধুমাত্র গোশালাটাই রেডি হয়েছে। এটা তো খুবই সিম্পল, আমি একটু আইডিয়া দিব। সেটাই তো, তুমি তো আমাকে আইডিয়া দিতে পারো, বলো কি করতে পারি আমি। সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, ভোজ সভা, কুচকাওয়াজ, বাচ্চাদের নাটিকা, লটস অফ মিউজিক। গ্রেট, তুমি থাকতে আমি তো চিন্তা করছিলাম কেন, কি সুন্দর একটা লিস্ট দিয়ে দিলে। আরে দূরো, এইসব তো সবারই মাথায় আছে। কোথায় সবার মাথায় থাকে, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু আবার কিন্তু কি? তুমি কিছু ভুলে গেছো যেটা আমার মনে আছে। কি বলো তো? উপহার। ও এক্স্যাক্টলি, উপহার। হ্যাঁ, এখন বলো কি দিব, উপহার কি দিতে পারি। খেলনা, চকলেটস, বাচ্চাদের জামা কাপড়, আর মোস্ট ইম্পর্টেন্টলি গল্পের বই। গল্পের বই। গ্রেট, এটাই ফাইনাল লিস্ট, আর কোনো কিছু কিন্তু আমি চিন্তা করছি না। যাক বাবা, তুমি ছিলে, বেঁচে গেলাম। হাই, এবারে ক্রিসমাসে তুমি আমাকে কি উপহার দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি চাই তোমার। আমি কেন বলবো, তুমি বলো। ওকে ঠিক আছে। কি ঠিক আছে? আমি তো জানি তোমার প্রিয় পছন্দটা কি, নীল ডায়েরি, ওটাই আমি তোমাকে দিব। তাহলে আমি চাই হ্যাঁ আমাদের সন্তান মেঘকে। বাচ্চারা, কাল ক্রিসমাস, আর এই দিনে সবাইকে গিফট দেয়া হয়, আজকেও দেয়া হবে। তোমরা একে একে এসে গিফটগুলো নিয়ে যাবে, আমার বন্ধু অ্যাঞ্জেলা তোমাদেরকে গিফটগুলো দিবে। সবাইকে ক্রিসমাস গিফট দেওয়া হলো, রোদ্দুরের জন্য আছে একটি সারপ্রাইজ গিফট। কি জানতে হবে না সারপ্রাইজ গিফট কি? আর সেই সারপ্রাইজ গিফট হলো একজন মা। থামো থামো, জানতে হবে না কে হচ্ছে মা? রোদ্দুরের মা হচ্ছে সবার প্রিয় অ্যাঞ্জেলা ম্যাডাম।
রতুর, এদিকে এসো। তুমি খুশি হয়েছ? রতুর, কি হলো? ও এভাবে চলে গেল কেন? ও কি আমাকে পছন্দ করে না? না না, পছন্দ করবে না কেন? ও তো তোমাকে অনেক পছন্দ করে। ইনফ্যাক্ট তোমরা তো অনেক বন্ধু হয়ে গেছো। হ্যাঁ, তাহলে এভাবে ও কোথায় গেল? আচ্ছা, আমি দেখছি। সূর্যচন্দ্রা, আমার মা আছে, আমার মা আমাকে নিয়ে যাবে। সূর্যচন্দ্রা, আমার মা এসেছে, আমার মা আমাকে নিয়ে যাবে। সূর্যচন্দ্রা, 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 আমার মা আমাকে নিয়ে যাবে। আমার মা এসেছে, সূর্যচন্দ্রা, আমার মা আমাকে নিয়ে যাবে। রতুরের মা এসেছে, রতুরকে নিয়ে যাবে। শুনছো তোমরা? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কখনো যাব না, কোনো দিনও না। তুমি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি মা। মা,